হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা বিইউ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার মাইনর হিস্ট্রি থেকে আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিকটা হলো হর্ষবর্ধনের সময় শিক্ষা ব্যবস্থা কেমন ছিল, অর্থাৎ হর্ষবর্ধনের সময় সেই সময় শিক্ষা ব্যবস্থাটা কেমন ছিল এই বিষয়টার উপরই কিন্তু আজকের ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে এবং নোটসপত্র থেকে শুরু করে সাজেশনস নেবে, তোমাদের যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র 599 রুপিস রাখা হয়েছে। এই 599 রুপিসের বিনিময়ে তোমরা তোমাদের পুরো সেমিস্টারটা কিন্তু ক্লিয়ার করতে পারছো। তার সাথে সাথে তোমাদের সমস্ত সেমিস্টারের নোটসপত্র থেকে শুরু করে সাজেশনস কিন্তু পেয়ে যাচ্ছ। তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে, একটা হলো 7076398606 এবং আর একটা হলো 6295916282। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তাহলে দেরি না করে আজকে আলোচনার বিষয় আমি টপিক সম্পর্কে আলোচনা শুরু করছি। দেখো, প্রথমত বলা যায় যে হিউয়েনসাং তার যে সিইউকি গ্রন্থ রয়েছে সেখানে হর্ষবর্ধনের সময়কালের শিক্ষা ব্যবস্থার বর্ণনা করেছেন বা দিয়েছেন। তাহলে এই যে হর্ষবর্ধনের সময়ের শিক্ষা ব্যবস্থা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করছি, প্রথমত কোন উপাদানের উপর ভিত্তি করে আমরা হর্ষবর্ধনের সময় শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানতে পারি। সেক্ষেত্রে বলা যায় যে হিউয়েনসাং এর যে গ্রন্থটি রয়েছে সিইউকি, এই গ্রন্থটি থেকে কিন্তু আমরা হর্ষবর্ধনের সময়ের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানতে পারছি। শুধুমাত্র যে এই গ্রন্থটি থেকে হর্ষবর্ধনের সময়ের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানতে পারছি সেটা কিন্তু না, এই হিউয়েনসাং এর যে বিবরণ রয়েছে বা গ্রন্থ রয়েছে সেটা থেকে কিন্তু আমরা হর্ষবর্ধন সম্পর্কেও কিন্তু বিভিন্ন তথ্য সম্পর্কে জানতে পারছি। অর্থাৎ হর্ষবর্ধন সম্পর্কে জানার একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান ছিল কিন্তু এই সিইউকি। হিউয়েনসাং ছিলেন কিন্তু একজন যে চীনা পর্যটক, তো তিনি হচ্ছে হর্ষবর্ধনের রাজত্বকালে কিন্তু ভারতে আসেন এবং ভারতের বিভিন্ন জায়গায় আর কি ভ্রমণ করেন। তো তার যে ভ্রমণ সংক্রান্ত যে বৃত্তান্ত রয়েছে সেটাই কিন্তু লিপিবদ্ধ করেছিলেন তার এই সিইউকি গ্রন্থে। এছাড়াও হর্ষবর্ধন কিন্তু ভারতে মানে যেই উদ্দেশ্যটা নিয়ে এসেছিলেন সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য বা জ্ঞান অর্জন করার জন্যই কিন্তু তিনি ভারতে এসেছিলেন। তো সেই যে সময়ের যে শিক্ষা ছিল সেইটা ছিল হচ্ছে ধর্মভিত্তিক এবং বৌদ্ধ বিহারকে কেন্দ্র করে কিন্তু সেই যুগের অর্থাৎ হর্ষবর্ধনের যে যুগের ছিলেন সেই যুগের কিন্তু যে শিক্ষা ব্যবস্থাটা কিন্তু প্রবর্তিত হয়েছিল। এছাড়াও হর্ষবর্ধনের সময় সংস্কৃত গ্রন্থগুলি বিদর্জনের ভাষা ছিল। এছাড়াও বলা যায় যে সেই সময় ব্রাহ্মী লিপিরও কিন্তু প্রচলিত ছিল, মানে সেই সময়টা হর্ষবর্ধনের সময়টাতে কি হয়েছিল, ব্রাহ্মী লিপিও কিন্তু প্রচলিত ছিল। গুরু শিষ্য মিলে কিন্তু বেদ উচ্চারণ করতেন। এ যুগে অর্থাৎ হর্ষবর্ধনের শাসনকালে বৌদ্ধ শিক্ষার মাধ্যম হিসেবে কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে এই যে আমরা নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানছি, এক্ষেত্রে বলা যায় যে এই যুগে বলতে হর্ষবর্ধনের যে শাসনকালটা রয়েছে সেই যুগের থেকে কিন্তু যে বৌদ্ধ শিক্ষার মাধ্যম হিসেবে কিন্তু নালন্দা ইউনিভার্সিটি যেটা রয়েছে সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। এবং প্রথম দিকে বলা যায় যে এই নালন্দা বিশ্ববিদ্যালয় বিভিন্ন মানে বৌদ্ধ শিক্ষা সংক্রান্ত বা বৌদ্ধ ধর্মের প্রাণকেন্দ্র হিসেবে গড়ে উঠলেও পরবর্তীতে দেখা যায় যে নালন্দা বিশ্ববিদ্যালয়ে অন্যান্য বিভিন্ন বিষয় সম্পর্কে কিন্তু শিক্ষাদান করা হয়ে থাকে। এবং এখানে বলা হয়েছে যে পরবর্তীতে আরো নানান বিষয় কিন্তু এই বিদ্যালয়ের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত কিন্তু হয়। কি কি বিষয় ছিল সেখানে? বেদ, তর্কশাস্ত্র থেকে শুরু করে ব্যাকরণ, চিকিৎসা বিদ্যা, দর্শন, ন্যায়, সাংখ্য, যোগ প্রভৃতি বিষয়গুলি কিন্তু কালক্রমে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত কিন্তু হয়েছিল। এছাড়াও বলা যায় যে এ যুগে কখনো কখনো বিদ্যমান ব্যক্তিদের মধ্যে শিক্ষা সম্পর্কিত তত্ত্ব বা বাকযুদ্ধের কিন্তু আয়োজনও করা হতো। তো এই সমস্ত তথ্যগুলির পরিশেষে এটাই বলা যায় যে এই যুগে মানে এই যে হর্ষবর্ধনের শাসনকালের যে সময়টা রয়েছে বা তার রাজত্বকালের যে সময়টা রয়েছে সেখানে কিন্তু শিক্ষা ব্যবস্থাটা খুবই উন্নত মানের ছিল, সেটা এই কথা কিন্তু বলাই যায়। অর্থাৎ এই যে হর্ষবর্ধনের সময়ের যে শিক্ষা ব্যবস্থাটা রয়েছে সেটা যে অনুন্নত মানের ছিল এই তথ্যটা কিন্তু বলা যায় না, অনেকটা উন্নত মানের ছিল এটা সম্পর্কে কিন্তু বলা যায়। যেমন বিশ্ববিখ্যাত সেখানে নালন্দা ইউনিভার্সিটির কথা বলা হয়েছে, সেখানে বৌদ্ধ ধর্ম সংক্রান্ত বিভিন্ন বিষয়ে যে শিক্ষাদান করা হতো। এছাড়াও বৌদ্ধ ধর্মের পাশাপাশি সেখানে যে বেদ, তর্কশাস্ত্র, ব্যাকরণ, চিকিৎসা বিদ্যা, দর্শন, ন্যায়
বিভিন্ন বিষয় সম্পর্কে কিন্তু শিক্ষাদান করানো কিন্তু হতো। তাহলে আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম হর্ষবর্ধনের সময়ের শিক্ষা ব্যবস্থা নিয়ে, এই বিষয়টার উপর আজকে আমার ক্লাস কিন্তু এতটাই ছিল। সমস্ত রকমের ইনফরমেশন তোমাদের ভিডিও শুরুতেই দিয়ে রেখেছি। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।